আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব একটা কম্পিউটারের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি অন্যান্য ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যাড করব, যাতে আপনি চাইলে কম্পিউটারের মধ্যে আরবিতেও টাইপ করতে পারেন, উর্দুতেও টাইপ করতে পারেন, বাংলাতেও টাইপ করতে পারেন, হিন্দিতেও টাইপ করতে পারেন। অনেকগুলো ভাষা যদি আপনি এখানে অ্যাড করতে চান, সেটা কিভাবে করবেন? ধরেন আমাদের কম্পিউটার কিন্তু সব কিছু ইংলিশ, এবং আপনি যখন টাইপ করবেন সেটা ইংলিশেই করতে হবে, আরবি কিন্তু পাবেন না, হিন্দি পাবেন না। তো আপনি চাচ্ছেন যে আরবিতে কোনো কিছু টাইপ করবেন, অথবা হিন্দিতে কিছু টাইপ করবেন, বাংলাতে কিছু টাইপ করবেন, অথবা উর্দুতে কিছু টাইপ করবেন। তো সেটা করতে গেলে অবশ্যই আমাকে ওই ল্যাঙ্গুয়েজগুলো আমাকে অ্যাড করতে হবে। আর সবগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পিউটারে অলরেডি দেওয়া আছে, শুধু আপনাকে অ্যাড করে সেটা ব্যবহার করে আপনাকে টাইপটা করতে হবে। তো এই ল্যাঙ্গুয়েজটা আমি কিভাবে সেট করব, এটা করার জন্য আমি প্রথমেই চলে যাব এই যে আমার সার্চ অপশনে, এবং এখানে গিয়ে ল্যাঙ্গুয়েজ লিখব। LAN লেখার সাথে সাথে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ অপশনটা চলে আসে। আমার কিন্তু পুরো বাক্য কখনোই লেখা লাগে না, জাস্ট কয়েকটা অক্ষর লিখলে কিন্তু কম্পিউটার বুঝে যায় যে আমি এটাই চাচ্ছি। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার সামনে এই ল্যাঙ্গুয়েজের অপশনগুলো চলে আসবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে, সেটা হচ্ছে ইংলিশ। তো আমি চাচ্ছি যে এখানে আরও কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, এবং আমি সেটা টাইপ করে দেখব। তার আগে আমি আপনাদের সাথে একটা শেয়ার করেছি, যে নোটপ্যাড আমি ওপেন করব। নোটপ্যাড ওপেন করার পর আমি এখানে একটা কিছু লিখব, বাংলাদেশ লিখলাম। এবং এটাকে যদি আমি বড় করতে চাই, সিলেক্ট করে ফরম্যাটে যাব, ফন্টে যাব, এবং এই ফন্টটিকে এটাকে আমি বড় সাইজ করে দিলাম। দেখতে পাচ্ছেন অনেক বড় লেখা হয়ে গেল। তো এখানে কিন্তু আমি ইংলিশ লিখলাম, বাংলা লিখতে পারবো না, এই নোটপ্যাডের মধ্যে আরবি লিখতে পারবো না, হিন্দি লিখতে পারবো না, উর্দু লিখতে পারবো না। তো এটা করার জন্য প্রথমেই আমি যে কাজটা করব, সেখানে হচ্ছে আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো অ্যাড ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি এই যে এখানে প্লাস চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ, কিন্তু অনেক আমার মনে হয় যে কয়েকশো হবে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ চান সেটা অ্যাড করে সেই ভাষায় আপনি লিখতে পারবেন। তো এখান থেকে যদি আমি আরবি দিতে চাই, এই যে দেখতে পাচ্ছেন আরবি ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আবার এটা আপনাকে খেয়াল করতে হবে, আরবি কিন্তু অনেক ধরনের রয়েছে। যেমন অ্যারাবিক, এটা হচ্ছে আলজেরিয়ার আরবি, এটা হচ্ছে একটু পার্থক্য থাকতে পারে। আমাদের যেমন বাংলাদেশে বাংলা অনেক রকমের হয়, চট্টগ্রামের বাংলা, সিলেটের বাংলা, বরিশালের বাংলা, ওগুলো কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো ঠিক সেমভাবে আরবিও কিন্তু অনেক পার্থক্য, যে আলজেরিয়ার আরবি একরকম, বাহরাইনের আরবি একরকম, তারপর হচ্ছে ইজিপ্ট, মিশরের আরবি একরকম। তো আমি চাই যে সৌদি আরবের যে আরবিটা, এটা হচ্ছে আরবি ইরাক, তারপরে জর্ডান, তার মানে অনেক ধরনের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এখান থেকে আমি খুঁজে খুঁজে আরবি, ওমান, কাতার, এই যে সৌদি আরব, অরিজিনাল যে আরবি ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে সৌদি আরব, অ্যারাবিক সৌদি আরব। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেব, এবং এটাকে ইনস্টল করব। একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরবি ল্যাঙ্গুয়েজটা সেট হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। এই যে ল্যাঙ্গুয়েজ প্যাক ইনস্টল, অ্যারাবিক সৌদি আরবের যে ল্যাঙ্গুয়েজ সেটা এখানে আমার সেট হয়ে গেল। এখন আমি আরবি লিখতে চাই। আরবি লিখতে গেলে আমাকে কি করতে হবে, আমি নোটপ্যাড ওপেন করব। ওপেন করার পরে এখানে কিন্তু ইংলিশে এখন দেওয়া আছে, তো আমাকে আরবিটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে নিচে চলে যাব, ডান পাশে নিচে গিয়ে দেখতে পাবো যে এখানে একটা নতুন একটা অপশন দেখাচ্ছে, এই যে ইংলিশ দেওয়া আছে। আমি ইংলিশের উপরে ক্লিক করব। দেওয়ার পর দেখতে পাবো যে আমার অ্যারাবিক নামে আরেকটা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করা আছে। আমি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে কার্সর, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং এটাকে যদি আমি এখন লিখি, দেখতে পাবেন যে এখন কিন্তু আরবিতে লেখা হবে। ঠিক আছে, খুবই চমৎকার না? আমি এখন ইচ্ছা করলে আরবিতে লেখালেখি করতে পারবো। তো আমি চাচ্ছি যে এখানে বাংলা অ্যাড করে দেব, বা আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে চলে যাব, এবং এখান থেকে বাংলা দেখি, একটু সার্চ করে নিই বাংলা আছে কিনা। আর সার্চ করার জন্য নিশ্চয়ই আমাকে আবার ইংলিশে যেতে হবে। এখান থেকে আমি আরবিটা বন্ধ করে ইংলিশ দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা, এই যে দেখতে পাচ্ছেন বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। মজার বিষয় হচ্ছে বাংলাও কিন্তু এখানে কয়েক রকম, বাংলা বাংলাদেশের বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ভারত, ইন্ডিয়ার যে বাংলা সেটা কিন্তু একটু পার্থক্য রয়েছে, সেটাও এখানে দেওয়া আছে। এবং আরেকটা বিষয়, সিলেটি বাংলা, ও বিশাল ব্যাপার। তার মানে বিদেশিরা কিন্তু সিলেটি ভাষাকে খুব চেনে। তার মানে বাংলাদেশ বাংলা আবার আলাদা করে সিলেটি ভাষা এখানে দেওয়া আছে।
তো আপনি চাইলে সিলেটি ভাষা করে নিতে পারেন, বাংলা ভারতেরটা করে নিতে পারেন, কলকাতা যারা তারা এটা করতে পারেন। তো আমি এখানে বাংলা বাংলাদেশ সেট করে দিচ্ছি, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এটাও এখানে ইনস্টল হচ্ছে, আমি ইনস্টল, তো আমাকে একটু অপেক্ষা করতে হবে এবং বাংলা ল্যাঙ্গুয়েজটা এখানে ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ প্যাক ইনস্টল, আমার কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে হয়ে গেল। আমি আরও কয়েকটা ভাষায় ইনস্টল করে নিচ্ছি। এখানে আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব এবং এখানে আমি উর্দু যদি দিতে চাই অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজতে কীভাবে লিখবো সেটাও জানি না। তারপর আমি এখানে এটাকে হিন্দি সিলেক্ট করে নেক্সট দিয়ে ইনস্টল ক্লিক করে দিলাম এবং একটু অপেক্ষা করতে হবে হিন্দি ল্যাঙ্গুয়েজটা অ্যাড হওয়ার জন্য। তো এখন আমি বাংলা লেখার জন্য ট্রাই করব। তো আমি প্রথমে এই ল্যাঙ্গুয়েজে চলে যাব, এখানে গিয়ে এই যে বাংলাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি যখন এই যে নোটপ্যাড ওপেন করব এবং এখানে গিয়ে আমি বাংলা লেখার জন্য ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বাংলা লিখতে পারলাম, আরবি লিখতে পারলাম এবং ইংলিশ লিখতে পারলাম। এবং এখানে বুঝতে পারলেন যে আপনি যতটা ল্যাঙ্গুয়েজ এখানে সেট করে দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। তো আশা করি আপনারা খুব সহজেই এই ল্যাঙ্গুয়েজগুলো এখানে সেট করে বা অ্যাড করে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি লেখালেখি করতে পারেন, সেটা নোটপ্যাডে হোক অথবা মাইক্রোসফট ওয়ার্ডে হোক। আপনি এখানে খুব চমৎকারভাবে বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি যা ইচ্ছা সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি এখানে লেখালেখি করতে পারবেন। আশা করি আপনারা খুব সহজেই করতে পারবেন। না বুঝলে না পারলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ল্যাঙ্গুয়েজটা অ্যাড করা হলো। এখন যদি চাই যে আমি আরবিটা রাখবো না, আমার প্রয়োজন নাই, তখন আমি কিভাবে এটা দূর করব? আমি এই আরবির উপরে ক্লিক করে দেব, দেওয়ার পর এই যে রিমুভ অপশন রয়েছে এই রিমুভে ক্লিক করে দেব, দেওয়ার পর কিন্তু রিমুভ আরবি কিন্তু চলে গেল। আমি চাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখন কিন্তু ইংলিশ আর বাংলা রয়েছে। আমি যদি চাই যে এই বাংলাটাও বাদ দিয়ে দিব, এখানে ক্লিক করব ও রিমুভে ক্লিক করব, বাংলা কিন্তু চলে গেল। এই অপশনটি কিন্তু এখন আর আমার এখানে নেই। তো আমি যখন যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করব তখন আমার এখানে একটা অপশন চলে আসবে এবং এখানে অপশনটাকে সিলেক্ট করে করে কিন্তু আমি সেই ল্যাঙ্গুয়েজগুলো লিখতে পারবো। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা শিখব কন্ট্রোল প্যানেল। একটা কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে আপনি কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করবেন এবং একটা সফটওয়্যার কিভাবে আনইনস্টল করবেন। যদি ইচ্ছে হয় যে কোনো একটা সফটওয়্যার আপনি ইনস্টল করলে কিভাবে করতে হবে এবং এই সফটওয়্যারটা যদি আপনার মনে হয় যে না আমার কোনো প্রয়োজন নেই, তখন এটাকে কিভাবে আবার আনইনস্টল করবেন, বাদ দিয়ে দিবেন, ডিলিট করে দিবেন, সেটাই আমরা শিখব। তো সেটা করার জন্য প্রথমেই আমি একটা সফটওয়্যার ইনস্টল করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটা সফটওয়্যার নিয়ে নিচ্ছি যেটা আমি ইনস্টল করব। চলুন শুরু করি। তো শুরুতেই আমার কাছে একটা সাউন্ড রেকর্ডিংয়ের সফটওয়্যার রয়েছে যার নাম হচ্ছে অডাসিটি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডাসিটি, সাউন্ড রেকর্ড করার জন্য এই সফটওয়্যারটি ইউজ করা হয়। তো আমি আমার পিসিতে এই সফটওয়্যারটা ইনস্টল করব। তো ইনস্টল কিভাবে করতে হয়? যে কোনো সফটওয়্যার সব একই সিস্টেম, একই পদ্ধতি। তো এই সফটওয়্যার উপরে আমি রাইটে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল করার জন্য আমি ওপেনও করতে পারি, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরও ক্লিক করতে পারি। সবচেয়ে ভালো এটাই, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি একই, সেটা হচ্ছে এভাবে শুধু নেক্সট ওকে করে যাবেন। তো আমি প্রথমেই এটা চাচ্ছি যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সেটআপ, আমি এখানে ইংলিশ, আমি যদি চাই অন্য ল্যাঙ্গুয়েজে এটাকে সেট করব তাও করতে পারি, তখন এটার সবগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্য ভাষায় চলে আসবে। তো আমার ইংলিশ থাকলো, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এখানে নেক্সট অপশন চলে আসবে। আপনি শুধু কিছুই দরকার নেই এগুলো পড়া, শুধু ওকে নেক্সট দিলে কিন্তু একটা যে কোনো সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যারটা আগে নামাইতে হবে, তারপর এখান থেকে আমি আবার নেক্সটে দিয়ে দিলাম, তারপর আবার নেক্সটে দিয়ে দিলাম, তারপর আবার নেক্সটে দিয়ে দিলাম, আবার নেক্সটে দিয়ে দিলাম, ইনস্টলে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে কিভাবে, প্রত্যেকটা সফটওয়্যার এভাবে ইনস্টল হবে। এবং আবার এখানে নেক্সট চলে আসছে, আবার নেক্সটে ক্লিক করে দিলাম এবং সর্বশেষ ফিনিশ এখানে ক্লিক করে দিলাম। তো ফিনিশ করার পর কিন্তু সর্বশেষ সেটআপ হয়ে আমার সামনে কিন্তু সফটওয়্যারটা চলে আসলো এবং চাইলে এখান থেকে আমি রেকর্ড শুরু করতে পারি। এটা আমি কেটে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যারটা কিন্তু আমি এখানে ইনস্টল করে দিলাম এবং ইনস্টল করার পর আমার এই সফটওয়্যারটি কোন জায়গায় সেটআপ হয়েছে এবং এই সফটওয়্যারটা আমি কোন জায়গা থেকে দেখতে পারবো সেটা কিন্তু আমি এখানে এখন চেক করে নেব। আসলে এটা হচ্ছে একটা অডাসিটি সফটওয়্যার যেটা আমি এখান থেকে ইনস্টল করলাম আমার পিসিতে।
তো এরকম প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু যেখানে জমা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সেটা করার জন্য অবশ্যই যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে গিয়ে কিন্তু যে কোনো সফটওয়্যার আপনি আনইনস্টল করে দিবেন। তো এটা করার জন্য আমি প্রথমে সার্চ অপশনে যাব এবং CON লেখার পরপরে কিন্তু কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেখানে আপনি আপনার পিসির যত সফটওয়্যার রয়েছে সবগুলো দেখতে পাবেন এবং এখান থেকে আনইনস্টল করতে পারবেন। আর ইনস্টল কীভাবে করে সেটা তো আপনার দেখাই দিলাম। এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে প্রোগ্রাম, তারপরে আনইনস্টল প্রোগ্রাম, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা দেখতে পাবো যে প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু আমার এখানে সাজানো রয়েছে। আমার পিসিতে যে সফটওয়্যার রয়েছে আপনি আপনার পিসিতে এখানে গেলে দেখতে পারবেন আপনার এখানে কি সফটওয়্যার ইনস্টল করা আছে। আপনি চাইলে এখান থেকে খুঁজে যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চান সেটাও কিন্তু এখান থেকে খুব সহজে করতে পারেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আমি এই যে অডাসিটি দেখতে পাচ্ছেন, অডাসিটি কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আপনি যদি চান বা আমি যদি চাই যে আমি এটা রাখতে চাই না, এই অডাসিটি আমি এখান থেকে আনইনস্টল করে দেব। তো ক্লিক করে উপরে যে আনইনস্টল যে অপশনটা রয়েছে সেখানে আমাকে ক্লিক করলে কিন্তু আনইনস্টল হওয়া শুরু করবে। তো আমি সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করে দিচ্ছি, তখনই কিন্তু আমার আনইনস্টল হওয়া শুরু করবে। সেটা কিভাবে, আমি সিলেক্ট করা এবং ক্লিক করে দিলাম। তো আমাকে এটা ওয়ার্নিং দিয়েছে কম্পিউটার যে আপনি কি সত্যি এটাকে আনইনস্টল করতে চান। ইয়েস, আমি এটা করতে চাই। তখন আমি ইয়েসে ক্লিক করে দেব। ইয়েসে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আনইনস্টল হয়ে গেল এবং এটা দেখতে পাচ্ছেন যে ওইখানে কিন্তু এটা অলরেডি আইকনটা চলে গেছে। আমি যখন ওকে দেব সাথে সাথে এই অডাসিটি যে সফটওয়্যার ছিল আমার কম্পিউটার সেটা কিন্তু আনইনস্টল হয়ে গেল। খুব চমৎকারভাবে কিন্তু আনইনস্টল করতে পারলাম এবং এখানে যে আমার আইকন ছিল সেটা কিন্তু চলে গেছে। তো আমি যদি চাই অন্যান্য সফটওয়্যার সেটাও কিন্তু এখান থেকে আনইনস্টল দিলে খুব সহজে আমার কম্পিউটার থেকে আনইনস্টল হয়ে যাবে। তো এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা আমার খুবই প্রয়োজন হয় এই যে কন্ট্রোল প্যানেল, সেজন্য আমি এখানে আমার যে টাস্ক বারে সেট করে রেখেছি এখানে ক্লিক করলেই কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এবং এই যে আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করলে এই সফটওয়্যার যে লিস্ট বা আমার কম্পিউটার যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে দেখতে পাবো। তো আশা করি খুব সহজেই এই আনইনস্টল বা কন্ট্রোল প্যানেলটা আপনারা ব্যবহার করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন।